তাহলে কি সত্যি খাদার মুভিটার শুটিং বন্ধ হয়ে গেল? তো হেই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি কথা বলবো দেবের খাদার মুভির শুটিংটা কেন বন্ধ হলো। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে দুই পক্ষ প্রোটেস্ট করছে, একে উপরে প্রতি তারা বিরোধিতা করছে, একদিকে টেকনিশিয়ান ফেডারেশন এবং একদিকে ইয়ার ডাইরেক্টর প্রডিউসাররা দেবরা। তো বন্ধুরা এটা ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা তো হচ্ছে পুরোপুরি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। জি হ্যাঁ বন্ধুরা, যেহেতু এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এবং বলেছিলাম যে এই যে একটা প্রোটেক্ট হচ্ছে টেকনিশিয়ান ফেডারেশনকে নিয়ে, এবং এই প্রোটেক্টটার বিচে দেবের খাদার মুভি কি কোনো ক্ষতি হবে? তো আমি বলেছিলাম যে দেবের খাদার মুভি কোনো ক্ষতি হবে না, যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়া লেভেলের মুভি। তো বন্ধুরা এই মুভির কিন্তু অলরেডি 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, 20% কাজ বাকি আছে এখনও। কিন্তু আমি যখন আজকে ফেসবুক ইউটিউব খুললাম তখন সোশ্যাল মিডিয়ায় আর কি বলবো, পুরোপুরি তছনছ হয়ে গেছে যে দেবের খাদার মুভি শুটিং বন্ধ হয়ে গেছে, দেবের খাদার মুভি শুটিং বন্ধ হয়ে গেছে। আমাকে শুনে আশ্চর্য লাগলো যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে এতটা খারাপ জঘন্য রাজনীতি চলছে এখনো। একদিকে টেকনিশিয়ান আর অন্যদিকে ডাইরেক্টররা। টেকনিশিয়ানরা বলছে যে আমরা সুজিত মুখার্জিকে আর মানবো না। জি হ্যাঁ বন্ধুরা, আমরা তাকে মানছি না, তিনি কে? আর একদিকে ডাইরেক্টররা বলছে যে তাকে যেহেতু সাসপেন্ড করা হয়েছে তাকে তো কাজ করার পারমিশন দিতেই হবে। আর অন্যদিকে তারা বলছে যে আমরা মানি না। এর ভিতরে 20 থেকে বহু সংখ্যক যারা মুভি তৈরি করছে তাদের মুভি বড় ক্ষতি হচ্ছে, বিশাল অঙ্কে একটা ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে খাদার মুভিটা যদিও এই বছর না আসে তাহলে তো বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে। এটা শুধু খাদার মুভির ক্ষতি হবে না, আরও অনেক মুভি আছে যে মুভিগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং সামনে পুজো সেই মুভিগুলো রিলিজ হবে। কিন্তু এই যে প্রোটেক্টের মাধ্যমে এই যে আন্দোলনটার জন্য এই মুভিগুলো রিলিজ পাবে না, তখন একটা ইন্ডাস্ট্রির বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তবে হ্যাঁ, খাদার মুভির জন্য, দেবদার খাদার মুভির জন্য ভয়ের কোনো কারণ নেই। জিয়া বন্ধুরা, যেহেতু খাদার মুভি পুজোয় আসছে না, খাদার মুভি আসছে কবে? খাদার মুভি আসছে ক্রিসমাসে 25শে ডিসেম্বর। জন্য খাদার মুভি সেরকম ভয় নেই, অলরেডি এখনও 5 মাস বাকি আছে। তবে হ্যাঁ, সুজিত দত্ত তিনি একটি পোস্টের মাধ্যমে তিনি জেনেছেন যে মুম্বাই থেকে খাদার মুভি শুটিং করার জন্য 4 জন লোক এসছে এবং সেখানে এসে তারা দেখছে যে কোথায় টেকনিশিয়ান, কোথায় ডাইরেক্টর কোথায় টেকনিশিয়ান। তারা তো একে উপরে প্রতি লাঞ্ছনা বঞ্চনা দিতে ব্যস্ত। শুটিং বন্ধ হয়ে গেছে, কাজ কোথায় করবে? তারা তো এখন বসে আছে। এই যে তারা যে এসছে মুম্বাই থেকে কলকাতায় এসছে, তারা তো একটা টাইম টেবিল করে এসছে। তারা তো ব্যস্ত মানুষ, তারা তো টাইম টেবিল করে এসছে এবং তারা এসছে নিশ্চয় টাকার জন্য। এবং তারা যেহেতু এসছে টাইম টেবিল করে, তারা টাকার জন্য, তারা তো টাকা না নিয়ে যাবে না। এবং এই জায়গায় তো প্রডিউসারদের উপর, ডাইরেক্টরের উপর একটা বিশাল চাপ পড়ে যাচ্ছে। টেকনিশিয়ানদের একটা উদ্দেশ্য কী ছিল? তাদের দেবদার খাদার মুভিটাকে আটকানো, এবং এই যে দেবদার খাদার মুভিটাকে আটকানো এবং এসবিএফএসে বড় প্রজেক্টগুলোকে আটকানো। কিন্তু এই ক্ষতিটা হচ্ছে পুরোপুরি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোথা থেকে কোথায় যেন নিচে চলে গেল, একদম লর্ড বনির মতো। সবাই জিরো থেকে হিরো হয় এবং লর্ড বনি জিরো থেকে নিচে হচ্ছে। জিয়া বন্ধুরা, এবং সেই রকমই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে পুরো নাম ছিল গোটা ইন্ডিয়ার ভিতর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা নাম ছিল, সেই জায়গায় এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোথা থেকে কোথায় চলে গেছে। এবং সেই জায়গায় দেখেন, অন্যদিকে দেখেন সাউথের, তিনিও টলিউড, সেই সাউথের টলিউড কোথায় থেকে কোথায় তিনি এখন বর্তমানে বলিউডকে ছাপিয়ে এখন হলিউড লেভেলে কাজ করছে। আর আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় একদম উপর থেকে নিচের দিকে নামছে। তো বন্ধুরা বেশি কথা বলবো না, এইটুকু বলবো যে নোংরা রাজনীতি বাদ দেন। রাজনীতি করে লাভ নেই, কারণ ক্ষতিটা তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে। দুই পক্ষ বসে যে কোনো একটা সমস্যার সমাধান করুক এবং যে মুভিগুলো পুজো আসে সেই মুভিগুলো কিছুটা স্বস্তি পাবে। তো বন্ধুরা বেশি কথা বলবো না, এইটুকু বলবো, যদি আপনাদের এই তথ্যগুলো একটুও ভালো থাকে তাহলে বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে।